ওয়েলকাম টু দ্য লেকচার নাম্বার 3 অফ দ্য চ্যাপ্টার হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। আমি বলেছিলাম যে লেকচার 3তে আমরা প্রিপারেশনস পার্টে যাব, কিন্তু আমার মনে হয় প্রিপারেশনস পার্টে না গিয়ে আমরা আরেকটা জিনিস আলোচনা করব। ক্লাস 11-এ আমি একটা যে বেসিক্যালি জিনিস একটা স্কিপ করে এসেছিলাম, সেটা হচ্ছে SN1 অ্যান্ড SN2 টাইপ রিয়াকশনটা আমি স্কিপ করে এসেছিলাম। তো হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটাকে ডিসকাস করার আগে, মানে আরও ডিটেলে গভীরে যাওয়ার আগে আমি একটু ওই পার্টটা আলোচনা করে নিতে চাই। কোন পার্টটা? আমরা বেশ কয়েকটা লেকচারে সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার নেচার কী করে হয়, কী কত ধরনের হয়, সেগুলো একটু আলোচনা করব। বিকজ আমাদের মেজরিটি রিয়াকশন মেকানিজম কিন্তু ওগুলোর উপরে ডিপেন্ডেন্ট আছে। তাহলে আমরা কি করব, বেসিক্যালি এখন আলোচনা করব সাবস্টিটিউশন টাইপ রিয়াকশনসগুলো আলোচনা করব কয়েকটা লেকচারে, 2 বা 3টে লেকচারের মধ্যে চেষ্টা করব। তার পরবর্তী লেকচারে আমরা স্টিরিও কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করব, আর তারপরে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের প্রিপারেশনে যাব। স্টিরিও কেমিস্ট্রি চ্যাপ্টারটা আলোচনা করবো এই কারণে, বিকজ আমাদের একটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানেও স্টিরিও কেমিস্ট্রিটা কাজে লাগবে। আর এই যে পার্টটা আমি বলছি, এখান থেকে কিন্তু বেশ খুঁটিনাটি বেশ কোয়েশ্চেন আসে এখান থেকে, মানে জয়েন্টের কোয়েশ্চেন্স বলো, নেটের বলো, বিভিন্ন সেকশনসে কিন্তু এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে এবং প্রচণ্ড কনসেপচুয়াল জায়গা। খুব ভালো করে আমার ক্লাস দেখবে, বই থেকে পড়বে, নোট করবে, প্র্যাকটিস করবে, যেগুলো অসুবিধা হবে আমায় বলবে, বাট কেয়ারফুলি জায়গাটাকে কিন্তু স্টাডি করবে। তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম, আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করতে চাই, দ্যাট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝছে? এখন এই বেসিক্যালি আগে সাবস্টিটিউশন রিয়াকশন বলতে কি বুঝি সেটা আমরা আগে দেখে নিই, যে সাবস্টিটিউশন রিয়াকশনটা বেসিক্যালি কি জিনিস সেটা আগে দেখি, তারপরে টাইপ বা ভাগ কি আছে সেটা আমরা আলোচনা করব। যেটা বলছিলাম, ধরো সরি ইঙ্ক ফুরিয়ে গেছে, আমি একটু ইঙ্কটা বলে দিই। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশনে যেটা আমি বলতে চাইছিলাম, ধরো CH3Cl তোমাকে নেওয়া হয়েছে। CH3Cl এর এই সিস্টেমটার মধ্যে আমি যদি একটুখানি KOH দিয়ে দিই, তখন দেখা যায় আমরা পাই অ্যালকোহল। তা এই ধরনের একটা বিক্রিয়াকে আমরা বলতে পারি সাবস্টিটিউশন রিয়াকশন। বিকজ খেয়াল করে দেখো, CH3Cl সিস্টেমটা নিয়েছিলাম, সেই CH3Cl সিস্টেমটার মধ্যে আমি যখনই KOH দিয়ে রিয়াকশন করিয়েছি, KOH এর ওইচটা চলে এসেছে এবং ক্লোরিনটা বেরিয়ে গেছে। আমি লিখলে বুঝতে পারবে, একটু সময় চেয়ে নিলাম। তাহলে কি বললাম, ধরো এই ধরনের একটা বিক্রিয়া ছিল, CH3Cl ছিল, এখানে আমি দিয়েছি ধরো KOH, অ্যাকুয়াস KOH। প্রোডাক্ট কি পাচ্ছি? প্রোডাক্ট পাওয়া যাচ্ছে CH3OH প্লাস KCl। এটা আমরা প্রোডাক্ট পেলাম। এখন খেয়াল করে দেখো, এই যে প্রোডাক্টটা আমরা পেলাম, এই ক্লোরিনটাকে তুমি বলতে পারো দিস ক্লোরিন ইজ সাবস্টিটিউটেড বাই দিস OH, অর্থাৎ ক্লোরিনটাকে OH সাবস্টিটিউট করে দিয়েছে, প্রতিস্থাপিত করেছে। তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলতে পারি? প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। এই প্রতিস্থাপন বিক্রিয়ার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ভাগ আছে। আমরা কিন্তু সমস্ত পার্ট নিয়ে এখানে আলোচনা করব না। আমরা ক্লাস 12 এর রেসপেক্টে এই প্রতিস্থাপন বিক্রিয়ার দুটো বেসিক জিনিস নিয়ে, দুটো পার্ট নিয়ে আলোচনা করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে SN1 প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বেসিক্যালি এই দু ধরনের প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে SN1 বিক্রিয়া, আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। কেন SN1 নাম, কেন SN2 নাম, সেগুলো পরে বলছি, আলাদা আলাদা আলোচনা করছি। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা দুটো মেন পার্টে পড়বো, সেটা হচ্ছে SN1 টাইপ রিয়াকশন, SN2 টাইপ রিয়াকশন। S কথাটার মানে হচ্ছে সাবস্টিটিউশন, N কথাটার মানে হচ্ছে নিউক্লিওফিলিক, আর এই 1 কথাটা স্ট্যান্ডস ফর ইউনিমলিকুলার।
Similarly, say S for substitution, N for nucleophilic, আর এই 2 stands for bimolecular. Bimolecular. বোঝা গেল ব্যাপারটা? তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমাদের দু ধরনের করব আমরা। আছে অনেকগুলো, SNI আছে, SNI প্রাইম আছে, NGP টাইপ রিঅ্যাকশন আছে, মানে নেবারিং গ্রুপ পার্টিসিপেশনস আছে। ওগুলো আমরা যাচ্ছি না, ওগুলো হায়ার স্টাডিজের জন্য, ওগুলো আমাদের পার্ট নয়। আমরা শুধুমাত্র SN1 SN2 চাল আলোচনা করব। আরেকটা করবো সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, সেটা এখন নয়, পরে করব। যাই হোক, তাহলে কি বললাম, দুটো নাম সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 1 stands for unimolecular and 2 stands for bimolecular। যদিও এটা আমি লিখেছি একটা SN2 রিঅ্যাকশন, বাট কেন SN2 কেন SN1 সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। ধীরে ধীরে আলোচনা করতে থাকি। প্রথম কথাটা হচ্ছে যে রিজনটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন হচ্ছে কেন, টাইপটা তো পরে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে সাবস্টিটিউশনটা হচ্ছে কেন, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। হোয়াই সাবস্টিটিউশন, হোয়াই ইজ সাবস্টিটিউশন টেকিং প্লেস, বা হ্যাঁ এটাই হচ্ছে কথা, হোয়াই ইজ সাবস্টিটিউশন টেকিং প্লেস। কারণটা হচ্ছে দেখো, সেই নেচার অফ CCl বন্ড বলতে কি আমি বলে দিয়েছিলাম, বা নেচার অফ CX বন্ড বলতে গিয়ে আমি তোমাকে ব্যাপারটা বলেছিলাম যে এই CX বন্ডে কার্বনটার মাথা ডেল্টা প্লাস চার্জ হয় আর হ্যালোজেনের মাথা ডেল্টা মাইনাস চার্জ হয়। কার্বনের মাথা ডেল্টা প্লাস চার্জ আর হ্যালোজেনের মাথা তোমার ডেল্টা মাইনাস চার্জ হয়। এখন এই KOH টা অ্যাকচুয়ালি K প্লাস প্লাস OH মাইনাস, তুমি জানো KOH টা ভেঙে গেলে কি হবে, K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই কার্বনটা ডেল্টা প্লাস চার্জ আর এই OH টা ডেল্টা মাইনাস চার্জ, তাহলে এই OH মাইনাসটা গিয়ে এই কার্বনে আক্রমণ করবে, অ্যাটাক করবে। বিকজ কেমিস্ট্রিতে যেখানেই কোনো কোথাও ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে, তখন ইলেকট্রন ডেন্স কোনো এরিয়া থেকে ইলেকট্রনটা কিন্তু ওখানে চলে যাবে ফর দ্য পারপাস অফ দ্য রিঅ্যাকশন। কি বললাম, কেমিস্ট্রিতে তোমরা কি দেখবে, যেখানেই দেখবে ইলেকট্রন রিচ এরিয়া আছে, সেই ইলেকট্রন রিচ এরিয়া থেকে ইলেকট্রনটা ফ্লো করবে কোথায়, যেখানে ইলেকট্রন ঘাটতি আছে বা যেখানে ইলেকট্রন কম আছে। তাহলে যখনই এরকম কোনো হ্যালো অ্যালকেন সিস্টেম আমি নিচ্ছি, তখনই এরকম একটা ব্যাপার ঘটে যে কার্বনটা সবসময় কি হয়, জেনারেলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। আর সেখানে আমি এমন একটা কাউকে দিচ্ছি যার কাছে এক্সেস ইলেকট্রন আছে, সো জেনারেলি সে কি করবে, সে যখন এখান থেকে এখানে যাবে তখন সে একটা রিঅ্যাকশন করবে, বিকজ এখান থেকে ইলেকট্রনটা ওখানে যাবে। এবার কার্বনের ভ্যালেন্সি তো তোমার 4, তো অলরেডি সেখানে 4টে ভ্যালেন্সি রয়েছে। তখন নতুন যদি কেউ আসে, তখন তাকে যদি অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে অন্য কাউকে বের করে দিতে হবে। তাকে যদি OH মাইনাস যদি রিঅ্যাকশন করতে যায় এবং কার্বন যদি OH মাইনাসকে অ্যাকসেপ্ট করে, তাহলে X কে বের করতে হবে। এখন X কে কেন বার করছে, হাইড্রোজেনকে কেন নয়, সেটা পরের ব্যাপার। কাউকে একটা বের করতে হবে, কেউ না কেউ একটা বেরোবে। ওকে, এখন এই যে X যেটা বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় লিভিং গ্রুপ। যারা ইংরেজিতে লিখতে লিখে নাও, আমি বাংলায় বললাম, একে বলা হয় লিভিং গ্রুপ। হচ্ছে লিভিং গ্রুপ মানে বেরিয়ে যাচ্ছে। আর এই যে OH মাইনাস যে গিয়ে অ্যাটাকটা করলো, একে বলা হয় নিউক্লিওফাইল। একে বলা হয় নিউক্লিওফাইল। আর যে কম্পাউন্ডের উপরে রিঅ্যাকশনটা হলো, যে কম্পাউন্ডের উপরে রিঅ্যাকশনটা হলো, তাকে বলা হয় সাবস্ট্রেট। কি বললাম, তাকে বলা হয় সাবস্ট্রেট। যারা ইংরেজি লিখতে পারে ইংরেজি স্পেলিং করে লিখে নেবে। তাহলে কি বললাম, OH মাইনাসটা অর্থাৎ যে নেগেটিভ চার্জ ওয়ালা সিস্টেম গিয়ে রিঅ্যাকশন করে, তাকে আমরা নেগেটিভ চার্জ হতে পারে, অর্থাৎ ইলেকট্রনটা যে ডোনেট করলো, যে রিঅ্যাকশনটা করলো, তাকে বলা হয় নিউক্লিওফাইল। যে বেরিয়ে গেল তাকে বলা হয় লিভিং গ্রুপ। আর যে কম্পাউন্ডের উপরে রিঅ্যাকশনটা হয়েছে তাকে বলা হয় সাবস্ট্রেট। এখন প্রশ্ন হলো, এটাকে কেন নিউক্লিওফাইল বলা হয়, বা এই ধরনের রিঅ্যাকশনকে, এই যে সাবস্টিটিউশনটা হলো, এই ধরনের সাবস্টিটিউশনকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন বলা হয়? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন? ফিলিক মানে হচ্ছে লাভিং, ফিলিক কথাটার মানে হচ্ছে লাভিং। ওকে, আর নিউক্লিওফিলিক মানে নিউক্লিও কথাটা আসছে তখন নিউক্লিয়াস থেকে, নিউক্লিও কথাটা আসছে তখন নিউক্লিয়াস থেকে। এবার তুমি জানো ভালো করে যে নিউক্লিয়াস মানে এনি পজিটিভ সেন্টার, নিউক্লিয়াস মানে পজিটিভ সেন্টারকে নিউক্লিয়াসের কথা ভাবা হয়। তাহলে যেহেতু এখানে একটা নেগেটিভ চার্জওয়ালা স্পিসিস নিউক্লিয়াসকে খুঁজে খুঁজে, অর্থাৎ পজিটিভ চার্জকে সেন্টারকে খুঁজে বার করে সেখানে কি রিঅ্যাকশন করছে, তাহলে কি আমি বলতে পারি না এই OH মাইনাসটা একটা নিউক্লিয়াস লাভিং স্পিসিস? এই OH মাইনাস যে গিয়ে রিঅ্যাকশনটা করলো, সে একটা নিউক্লিয়াস বা পজিটিভ সেন্টার লাভিং স্পিসিস। তাহলে এই রিঅ্যাকশনটা হওয়ার কারণটাই হচ্ছে
পজিটিভ সেন্টারকে কেউ একজন পছন্দ করে এবং সেদিকে এগিয়ে গেছে বলেই রিয়াকশনটা হয়েছে। কারণ এই রিয়াকশনকে আমরা বলতে পারি নিউক্লিয়াস লাভিং রিয়াকশন বা নিউক্লিয়াস ফিলিক রিয়াকশন। তাহলে যে এই কাজটা করলো সে নিউক্লিয়াসের লাভার বা তাকে বলতে পারি নিউক্লিওফিলিক, মাথায় গেল? বা নিউক্লিওফাইল, অর্থাৎ যে নিউক্লিয়াসকে পছন্দ করে। তাহলে নিউক্লিওফাইল কারা? তাহলে প্রশ্ন হলো নিউক্লিওফাইল কারা? প্রশ্ন হলো নিউক্লিওফাইল কারা? না, নিউক্লিওফাইল হলো তারাই, নিউক্লিওফাইল কারা? যাদের নেগেটিভ চার্জ আছে, আর কি হতে পারে? লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অর্থাৎ জল যেমন একটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়াও নিউক্লিওফাইল, বিকজ অল অফ দেম হ্যাভ ইলেকট্রনস ইন দেম, লোন পেয়ার আছে, because they can donate these electron densities, they can donate these electron densities. Similarly, যাদের নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ OH মাইনাস হতে পারে, I মাইনাস হতে পারে, Br মাইনাস হতে পারে, CH3 COO মাইনাস হতে পারে, হোয়াটএভার। অর্থাৎ নিউক্লিওফাইল হচ্ছে তারাই যাদের লোন পেয়ার আছে বা যারা একাধিক লোন পেয়ার ডোনেট করতে পারে ফর দ্য পারপাস অফ দ্য রিঅ্যাকশন। সেটা লোন পেয়ার হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। কে ভালো কে খারাপ নিউক্লিওফাইল সেটা পরের প্রশ্ন, আমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিচ্ছি এই মুহূর্তে। তাহলে আমরা এটা বুঝে গেলাম, রিঅ্যাকশনের কারণটা কি সেটা আমরা বুঝলাম, লিভিং গ্রুপ কি সেটাও আমরা বুঝলাম। তার মানে সামারাইজ করে যদি রিঅ্যাকশনটাকে আমরা এভাবে সামারাইজ করতে পারি, এরকম একটা সিস্টেম যেখানে একটা হ্যালোজেন আছে এবং এই কার্বনটা ডেল্টা পজিটিভ চার্জে থাকে, এক্সটা ডেল্টা মাইনাস চার্জে থাকে, তাহলে সেখানে আমি যদি কোনো একটা নিউক্লিওফাইল অ্যাড করি, নিউক্লিওফাইলটা কেমন হতে পারে? নিউক্লিওফাইল এমন একটা স্পিসিস যার ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, তার নেগেটিভ চার্জওয়ালা স্পিসিস হতে পারে বা তার মাথায় কোনো লোন পেয়ার থাকতে পারে। ওকে, তাহলে এরকম করে একটা সিস্টেম। সে কি করবে? সে জেনারেলি এখানে ছুটে যাবে, এখানে রিঅ্যাকশনটা করবে, তাই তো? এখানে যখনই রিঅ্যাকশনটা করবে তখন কি হবে? এই এক্স বন্ডটা ব্রেক করে যাবে, তাহলে প্রোডাক্টটা কি হবে? তোমার নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাচড হয়ে যাবে, নিউক্লিওফাইলটা তোমার এখানে অ্যাটাচ হয়ে যাবে আর এক্স মাইনাসটা বেরিয়ে গেল। তাহলে এই এক্স মাইনাসটাকে আমরা বলি তোমার লিভিং গ্রুপ, এটাকে বলছিলাম আমরা সাবস্ট্রেট, আর এটাকে আমরা বলছিলাম নিউক্লিওফাইল। বলতে পারলাম? আচ্ছা, এরপরে যে লেকচারটা আমরা আলোচনা করব, তাহলে আমরা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম কোনটা নিউক্লিওফাইল, কোনটা লিভিং গ্রুপ, কোনটাকে সাবস্ট্রেট বলে। এরপরে কিন্তু আমরা যেটা আলোচনা করব যে মেকানিজম অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটা কীভাবে হয় এবং সেখানেই আমরা SN2 এবং SN1 টাইপ রিঅ্যাকশনটাকে আমরা আলোচনা করব। কেমন? তাহলে পরের লেকচারে দেখতে হবে, পরের লেকচারে আমরা আলোচনা করছি তোমার টাইপ মেকানিজম অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন।